যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাকে, তাহলে চাইলে কি হবে? না, চাওয়ার অপশন খোলা রাখছে আল্লাহ। চাইলে যদি আল্লাহ না দিবেন, চাইলেই যদি আল্লাহ না দিবেন, দোয়া করলে আল্লাহ কবুল না করবেন, মুনাজাত করলে আমি চাইলে না দিবেন, তাহলে আল্লাহ আমরা দোয়া করতে শিখাইলেন কেন? কথা বলেন না? কোরআন শরীফে মুনাজাত আছে না নাই? আল্লাহ বলে দিয়েছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। রব্বানা ইন্না যালামনা গুফতওয়া, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাতু গাম গাস্তেরা। সময় আমাদের প্রত্যেকেরই কম। যে যতটুক হায়াত পেয়েছি আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, জীবনের জন্ম একদিন তো হয়েছে, জন্ম ছাড়া তো দুনিয়া আসতে পারি নাই। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যতটুক হায়াত, কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 50, কেউ 70, কেউ 80, 90 এরকম পানিওয়ালা মানুষও থাকতে পারে। যে যতটুক হায়াত পাইছে আমাদের এটুক পাওয়া হয়ে গেছে, এটুকুর মধ্যে আর কোনো সমস্যা নেই। এর থেকে একটু হায়াত আমাদের ফেরত দেওয়া লাগবে না, এটুক পাওয়া হয়ে গেছে। সামনে আর 1 ঘন্টাও বাঁচবো এমন কোন গ্যারান্টি, ঠিক কিনা? আমাদের আশা হয়ে গেছে, এখন যাওয়াটা বাকি আছে। আশা যেটা হয়ে গেছে, সময় চলে গেছে, তা নিয়ে কোনো টেনশন করে লাভ নাই। সামনে কতটুক সময় পাবো এইটুক নিয়ে আমাদের দুশ্চিন্তা। দোয়া মুনাজাতের মধ্যে আমি বলে দেই, আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে এবং প্রশস্ত হালাল রুজির সাথে, রিজিকের সাথে একটু লম্বা হায়াত দান করো। সবাই বলেন আমিন। এই হায়াতটুক আমরা বিলাসিতার জন্য চাইছি না আল্লাহর কাছে। দুনিয়া আরো অনেক দিন পর্যন্ত ভোগ করব, ব্যবহার করব, আনন্দ করব, এজন্য আল্লাহর কাছে হায়াত চাচ্ছি না। এজন্যই হায়াত চাচ্ছি যে সময়টা চলে গেছে কিছুই করতে পারি নাই। দুনিয়ার খেলা খেল তামাশা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে চলে গেছে। দুনিয়ার ধান্দাবাজি করার ভিতর দিয়ে সময়টা চলে গেছে, বুঝি নাই। আজকে বুঝতেছি, গতকাল বুঝছি, আজকে বুঝতেছি যে আমার মূল্যবান সময় চলে গেছে, কিছুই করতে পারি নাই। এখন আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব? খালি হাতে যে উঠবো, এই জন্য ভয়ে পরাণ কাঁপতেছে, পরাণ ধড়ফড় করতেছে। এজন্য আল্লাহ পাকের কাছে একটু হায়াত চাই। আল্লাহ মেহেরবানি করে সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি বাংলা বলি, আপনারা আমিন বলেন। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে পরিপূর্ণ দান করো। মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে চলে যেতে হবে, একটু দয়া করে রমজান মাসে আমাদের হায়াত পৌঁছায় দাও। যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাকে, তাহলে চাইলে কি হবে? না, চাওয়ার অপশন খোলা রাখছে আল্লাহ। চাইলে যদি আল্লাহ না দিবেন, চাইলেই যদি আল্লাহ না দিবেন, দোয়া করলে আল্লাহ কবুল না করবেন, মুনাজাত করলে আমি চাইলে না দিবেন, তাহলে আল্লাহ আমরা দোয়া করতে শিখাইলেন কেন? কথা বলেন না? কোরআন শরীফে মুনাজাত আছে না নাই? আল্লাহ বলে দিয়েছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। রব্বানা ইন্না যালামনা গুফতওয়া, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাতু গাম গাস্তেরা। কুরআন শরীফ বলে বহু রব্বানা,
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সবাই বলেন আমিন কোরআন শরীফের আয়াত না এগুলো সব রব্বানা কয়ে আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে তুমি এটা চাও ওটা চাও হায়াত চাও নেক সন্তান চাও ভালো বিবাহ চাও ভালো সন্তান চাও ভালো স্ত্রী চাও আমি চাইলে যদি নাই দিবেন তাহলে বলে চাইতে শিখাইছে কেন এজন্য আমি চাইবো কি চাইবো আল্লাহ রজব ও শাবানের বরকত দাও আমাদেরকে মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও আল্লাহ কয় রমজান পর্যন্তই চাচ্ছিস হায়াত দেও তো আপাতত রমজান পর্যন্ত চাও কেন কইলাম যে আল্লাহ এই 11 মাসের এক ফজিলত তোমার নবী বলছে রমজানের ফজিলত ভিন্ন রমজানে একটা ফরজ আদায় করলে সর্বনিম্ন 70টা ফরজের নেকি পাওয়া যায় রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমান নেকি তুমি দিয়ে থাকো সর্বোপরি রমজান মাসে যদি মরণ হয় আমার দিক রমজান মাসে ঢুকে যদি মরতে পারি তাহলে আলাদা একটা ইনকাম সেটা হলো মুমিনের রমজান মাসে মরণ হইলে রমজান মাসে তার কবর আযাব হয় না আর একবার যদি আল্লাহ তাআলা কেউকে এক জগতে কবর আযাব মাফ করে দেয় আল্লাহ পাকের স্বভাব ওই জগতে আর তারে কোনোদিন সাজা দেয় না আপনাকে যদি জাহান্নাম থেকে 1 মিনিটের জন্য নাজাত দেয় 1 মিনিটের জন্য জাহান্নাম থেকে নাজাত দেয় তাহলে আর কোনোদিন আল্লাহ পাক আপনাকে জাহান্নামে ফিরে ঢুকাবে না তেমনি মরার পরে আখিরাতের আগ পর্যন্ত হাসর নাসরের আগ পর্যন্ত লম্বা একটা টাইম এই টাইমটা কবরের সময় এর নাম হলো আলমে বারজাখ আলমে কবর কবরের জিন্দেগি কবরে আযাবও আছে কবরে শান্তিও আছে কথা বলেন ঠিক না আছে না নাই কবরে যাওয়ার পরে আমাকে আপনাকে তিনটে জিজ্ঞেস করা হবে মনে আছে কয়টা মার রব্বুকা রব তোমার কে বলেন না কে রব্বি আল্লাহ একটা আরবিতে বলা শেখে মার রব্বুকা রব্বি আল্লাহ মার রব্বুকা মাই গড ইজ আল্লাহ ও জায়গা রব্বি আল্লাহ কবেন না কবর যে কবেন মাই গড ইজ আল্লাহ ফেরেশতারা মুখ চিবে ধরবে শয়তানও কি করে আমরা ইংরেজি পারি না পারলে আরবি কয় ও জায়গা বলতে হবে রব্বি আল্লাহ অথবা রাদিতু বিল্লাহি রাব্বান 2 নম্বরে ওমা দীনুকা বলেন দীনি আল ইসলাম ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম যেই লোকটারে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল ও বান্দা তার সাথে কি তোমার কোনো পরিচয় আছে তোমার মুখ কান দেখে তো সেরকম মনে হয় না তোমার চুল কাটা দেখে মনে হয় না তোমার দাড়ি কাটা দেখে তো মেসি মেসি ভাব মনে হয় অথবা মেসি আর নেইমার কাটিং মনে হয় তোর জামা গেঞ্জি দেখে তো মেসি নেইমার মনে হয় তোর পোশাক দেখে তো হরিপদ আর নইলে ঋষি গৌর গোবিন্দ মনে হয় ওরে তোর কোনটা দেখে তো মানায় না কোনটা দেখে তো মনে হয় না যে সেই লোকটার সাথে তোর সম্পর্ক আছে আল্লাহু আকবার তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা बा मोहम्मद का बुवद निस्बत तोरा कल्ब में सोज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं যখন বলবে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওই সময় আপনার সামনে দিয়ে নবী পাকের ছবি নেওয়া হবে হাদিসে লাগে নবী পাককে দেখানো হবে কোন সুবহানাল্লাহ